সুনামগঞ্জের তাহিরপুরে মাহারাম নদীর ওপর সেতুর নির্মাণ কাজের শুরুতেই কাজের মান নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণাধীন সেতুতে নিম্নমানের বালি ও পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। এছাড়াও সেতুর পাশ থেকেই কাদাযুক্ত বালি তুলে কোনো প্রকার পরিষ্কার ছাড়াই ঢালাইয়ের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দাবি, গুণগত মান বজায় রেখেই সেতুর কাজ করা হচ্ছে। শহীদ নূর আহমেদের তথ্য ও চিত্রে প্রতিবেদন। গত বছরের অক্টোবরে শুরু হয়েছে সেতু নির্মাণের কাজ। সুনামগঞ্জের তাহিরপুরে মাহারাম নদীর উপর সেতু নির্মাণের জন্য পিলারের অবকাঠামো দৃশ্যমান। 2 বছর মেয়াদী প্রকল্পটির শুরুতেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বিরুদ্ধে উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। সেতুর নিচ থেকে ওঠানো হচ্ছে কাদাযুক্ত বালি। এই কাদাযুক্ত বালি রাতের আধারে ঢালাইয়ের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। সেতুর কাছ থেকে বড় বড় গর্ত করে বালি উত্তোলন করায় ঢলের পানি সহজেই উপজেলার হাওরে প্রবেশ করে হাওরের জীববৈচিত্র্য ও ফসল নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। নির্মাণে উন্নত এলসি পাথর ব্যবহারের কথা থাকলেও সেতুর বেইজ ঢালাইয়ে ব্যবহার হচ্ছে বাংলা পাথর। সেতুর কাছ থেকে ভেকু দিয়ে বালু তোলায় সেতুর টেকসই হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জনমনে। ফাইলিং যে করতেছে এবং এই ব্রিজের যে ফিলার করতেছে, এখান থেকে গর্ত করে যে মাটিগুলো বালিগুলো উঠতেছে এবং কাদা উঠতেছে, এইগুলাই ওই ব্রিজের কাজে ব্যবহার করছে। এইখানের বালুটা গর্ত করে যখন এখানে ব্যবহার করা হবে, তখন বর্ষাকালে আপনার এখানে যে প্রবল স্রোত হয়, এই স্রোতের কারণে আপনার দেখা যাবে যে অগণিত হাওর প্লাবিত হয়ে যাবে। এখান থেকে বালু খনন করে অন্য জায়গায় বিক্রি হচ্ছে। আমরা যখন গাড়ি আটকাইছি তখন এই গাড়িগুলো আবার কারো সুপারিশের মাধ্যমে গাড়িগুলো ছুটে গেছে। অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান MS হামিম ইন্টারন্যাশনাল ও MD রাশিদুজ্জামান পিটার লিমিটেডের প্রতিনিধি। আমার যখন ঢালাই হয় তখন আমার ঢালাই পাথরটা জয়পি বা মিক্সারের সামনে থাকে, সিঙ্গেল এই পাথরটা আমাদের না। ওই যে সামনে ইয়েতে আপনার অ্যাপার্টমেন্টের নিচে এই উপরে, এটা আমাদের পাথর নাই। মানুষের অভিযোগ আমলে নেননি এলজিইডির কর্মকর্তারা, তবে জানান নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। যথাসময়ে শেষ করার জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করতেছি। এটা 3-4 মাসের প্রোগ্রেসেই আমরা কিন্তু সবগুলা পিয়ার দাঁড় করায় ফেলছি। আশা করতেছি যদি বন্যাটা ঠিকঠাক একটু দেরিতে আসে তাহলে আমরা পিয়ার উঠাইয়া ইয়াতে চলে যেতে পারবো, গার্ডারে চলে যেতে পারবো। গার্ডারে চলে গেলে তখন আমাদের বন্যার সময় আমরা কাজ করতে পারবো। সাইডে প্রজেক্ট ম্যানেজার উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি। এরা বালু আরসিসি কাস্টিং করার সময় এরা চাল ইন্ডিয়া ঝেড়ে সেই বালুটা তারা ইউজ করে। হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 89 কোটি 35 লাখ টাকা ব্যয়ে মাহারাম নদীর উপর সেতুসহ সংযুক্ত সড়ক নির্মাণের কাজ শেষ হবার কথা 2026 সালের মে মাসে। হাসান আহমেদ, 71। মাহারাম সেতুর নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে আরও তথ্য জানাবো দর্শক। আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, ব্রিজের মান নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ কি কোনো ভূমিকা রাখছে কিনা এই তথ্য জানাবেন, এবং সেই সাথে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে, ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি আদৌ নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে দর্শকদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, মাহারাম নদীতে যে সেতু নির্মাণ হচ্ছে তার শুরুতেই অনিয়মের আসলে অভিযোগ করছেন স্থানীয়রা। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, দীর্ঘদিনের একটি দাবি ছিল তাহিরপুর উপজেলায় যে খনিজ এবং পর্যটনের সম্ভাবনা রয়েছে এটিকে বেগবান করতে মাহারাম নদীর উপর আর একটি সেতু নির্মাণের। তো গত সময়টাতে আসলে উড়াল সড়ক প্রকল্পের ভৌত অবকাঠামো উন্নয়নের আওতায় এটির কাজ শুরু হয় 2024 সালের শেষ দিকে। এই কাজটি এখনো চলমান রয়েছে, সেটি তদারকি করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD। কিন্তু আমরা দেখছি এবং স্থানীয়দের সাথে কথা বলে এবং সরজমিনে ওই এলাকাতে গিয়ে যেমনটা আমরা অভিযোগ পেয়েছি এবং আমরা সত্যতা পেয়েছি যে বালি তোলার ক্ষেত্রে আসলে একবারে ব্রিজ এলাকা থেকে বালি তোলা হচ্ছে এবং কাদাযুক্ত বালি, এই বালি আবার সেতুতে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও যে পাথর ব্যবহার করা হচ্ছে স্থানীয় পাথর, যেটি আসলে নীতিমালার সাথে যুক্ত নয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এটির একটি বলছেন যে যেভাবে সেতু এলাকা থেকে আসলে বালু তোলা হচ্ছে, এতে যে
সেতুর যে স্থায়িত্ব সেটি নষ্ট হবে এবং এতে এলাকার যে কাজের যে চাহিদা, দীর্ঘদিনের প্রতীক্ষিত যে একটি কথা আসলে দাবি তোলা হচ্ছিল সেটি আসলে নষ্ট হচ্ছে বা বিনষ্ট হচ্ছে। আমি কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল এলজিডির সাথে, এলজিডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন একেবারে এই বিষয়টাকে দুআশা করে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মতোই আসলে তিনি দায়সারা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের অনিয়ম শুধু দায়সারা বক্তব্য এবং এটি সাধারণ মানুষ কোনো কারণ ছাড়াই অভিযোগ করছেন। তবে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে যে তারা তদারকি করবে, এই কাজটা যাতে দ্রুত সময়ে তোলা যায় তারা সচেষ্ট রয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের অভিযোগ, যদি এটি দ্রুত সময়ের মধ্যে না করা হয় এবং তার তদারকি ঠিক না রাখা হয় এবং বালি পাথরের ব্যাপারটা যদি গুরুত্ব সহকারে না নেওয়া হয় তাহলে এই সেতুতে যে অনিয়ম হচ্ছে তা ব্রিজের যে স্থায়িত্ব আছে সেটি নষ্ট হবে। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করছি নিশ্চয়ই সরকার যথাযথ পদক্ষেপ নেবে এই সেতু নির্মাণের ক্ষেত্রে।